মিড ডে মিলের গুণগত মান নিয়ে মাঝে মধ্যেই অশান্ত হয়ে ওঠে বঙ্গের কোনো না কোনো স্কুল। তারই মধ্যে যেন ব্যতিক্রম পূর্ব বর্ধমানের রায়নার মাদানগর প্রাথমিক বিদ্যালয়। এই স্কুলের পড়ুয়াদের পুষ্টি লাভের জন্য মিড ডে মিলের খাবারের সাথে দেয়া হয় স্কুলের ঘরের ছাদে চাষ করা ড্রাগন ফল। পুষ্টিগুণে ভরপুর ড্রাগন ফল মিড ডে মিলের পাতে পড়ায় বেজায় খুশি বিদ্যালয়ের পড়ুয়ারা, সন্তুষ্ট অভিভাবকরাও। তারা স্কুল কর্তৃপক্ষের এমন কর্মকাণ্ডের ভূয়সী প্রশংসা করেছেন। একই কারণে জেলা স্কুল শিক্ষা দপ্তর তারিফ করছে স্কুল কর্তৃপক্ষের এই উদ্যোগকে। পূর্ব বর্ধমানের রায়না 1 ব্লকের শ্যামসুন্দর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত প্রত্যন্ত গ্রাম মাদানগর। এই গ্রামেই রয়েছে প্রাথমিক বিদ্যালয়, যেটি দেশে স্বাধীনতা লাভের অনেক আগে 1923 সালে প্রতিষ্ঠা লাভ করে। বিদ্যালয়ের 189 জন পড়ুয়াকে পাঠদানের জন্য এই বিদ্যালয়ে রয়েছেন 5 জন শিক্ষক। বিদ্যালয়ের 6টি শ্রেণীকক্ষ, অফিস ঘর সবই পাকা। শ্রেণীকক্ষ ও অফিস ঘরের মাথার উপরে রয়েছে ঢালাই ছাদ। শুধু বিদ্যালয়ের মিড ডে মিলে রান্নার ঘরের চালা অ্যাসবেস্টাসের। বিদ্যালয়ের পড়ুয়াদের বেশিরভাগ অভিভাবকই কৃষিজীবী। তারা মূলত ধান, আলু এবং সবজির চাষ করে থাকেন। তবে এমন এক কৃষিপ্রধান গ্রামের বিদ্যালয়ের শিক্ষকরা জমিতে নয়, বরং তাদের পড়ুয়াদের সঙ্গে নিয়ে বিদ্যালয়ের গৃহের ছাদে ড্রাগন ফলের চাষ করেছেন। প্রায় 2-2.5 বছর হলো সেখানে চলছে ড্রাগন ফলের চাষ। 2023 সাল থেকে ড্রাগন গাছে মূল্যবান ফলও আসতে শুরু করেছে। পাশাপাশি বিদ্যালয় ভবনের লাগোয়া ফাঁকা জায়গার মাটিতে মিড ডে মিলের জন্য কিছু সবজির চাষও হচ্ছে। সেই সবজি দিয়ে তৈরি মিড ডে মিলের খাবারের সাথে পুষ্টিদায়ক ড্রাগন ফল খেতে পেয়ে পড়ুয়ারাও আহ্লাদিত। ভালো গাছের পরিচর্যা করি, জল দিই, গাছকে বাঁচাই। স্কুলে খুব খুশি হয়েছি। কেমন ভালো লাগছে এরকম? স্কুলের এমন চাষাবাদ এলাকার কৃষকদেরকে যেন অবাক করে দিয়েছে। শিক্ষকদের বিদ্যালয় ভবনের ছাদে ড্রাগন ফলের চাষ শুরু করার ভাবনাটাও যথেষ্ট অনবদ্য। এই প্রসঙ্গে বিদ্যালয়ের প্রধান শিক্ষক কল্যাণময় দাঁ তিনি কি জানিয়েছেন, শুনুন। মতো এই ফলটা তো আমাদের দেশে প্রায় নতুনই বলা চলে। আমাদের এতটা আইডিয়া ছিল না, কিন্তু ফোনের মাধ্যমে বা ইউটিউবের মাধ্যমে আমরা দেখি যে এরকম একটা ফল যার গুণগত মান অন্যান্য ফলের থেকে যথেষ্টই বেশি। তো সেই জায়গা থেকে আমাদের স্যার, আমাদের সহশিক্ষক মেনলি পীযূষ দাঁ, তিনি গাছের ব্যাপারে একটু অভিজ্ঞ। তিনি একটা পরামর্শ দেন যে স্যার এই চাষটা যদি করা যায় তাহলে আমরা ছেলেদের তো পুষ্টির ব্যাপারটা আমাদের মিড ডে মিলে থাকে, তো এই ফলটা যদি আমরা একটু চাষ করতে পারি ছেলেদের আমরা পুষ্টির ব্যাপারটা একটু দিতে পারি। আর সাথে সাথে আমরা যদি এটাকে একটা বাণিজ্যিকভাবেও নিতে পারি, একটু ব্যাপকভাবে যদি করতে পারি, তাহলে আমাদের এখান থেকে কিছু রোজগারেরও ব্যবস্থা হবে, যেটা স্কুলের উন্নয়নের কাজে লাগবে। তো সেই জায়গা থেকে মোটামুটি সিদ্ধান্তটা নেওয়া হয়, তাহলে আমরা সবাই মিলে একটা উদ্যোগ নিতে পারি যেরকম একটা চাষ করা যায়, যেটা স্কুলের ছেলেদের একদিকে মিড ডে মিলে ওটা কাজ সহায়ক হবে, আবার অন্যদিকে বাণিজ্যিকভাবে আমরা এটাকে বিক্রি করে আমরা আর্থিকভাবে রোজগার করতে পারি। আমাদের 2 বছর, গত 23 সাল থেকেই ফল পাচ্ছি আমরা। তো আমাদের এখানে স্কুলে মোটামুটি 170-80টা ড্রাগন গাছ আছে, 170-80 স্কুলের ড্রাগন গাছ আছে। পর্যন্ত ফলের যে ব্যাপারটা, আমরা যে গাছ এনেছিলাম আমরা কাটোয়া থেকে, তো সেই ফল এই সবে ব্যাপক আকারে ধরতে শুরু করেছে এই গত মে মাস থেকে। তো এখন ছেলেদেরই মিড ডে মিলে এটা খাওয়ানো হচ্ছে মাঝে মাঝে। আগামী দিনে যদি দেখা যায় যে মিড ডে মিল খাওয়ানোর পরেও আমাদের কিছু উদ্বৃত্ত হচ্ছে, আমরা তখন বাণিজ্যিকভাবে বাইরে বাজারে এটাকে নিয়ে যেতে পারি। বিদ্যালয়ের সহশিক্ষক পীযূষ দাঁয়ের কথা অনুসারে ড্রাগন ফলের চাষ করার জন্য তারা কোথাও কোনো প্রশিক্ষণ নেননি। সামগ্রিক বিষয় সম্পর্কে বিদ্যালয়ের সহশিক্ষক পীযূষ দাঁ তিনি কি জানিয়েছেন, শুনুন। ড্রাগন ফল গাছ লাগানো অ্যাকচুয়ালি নিয়ম হচ্ছে জৈব সারের উপর গাছটা ভিত্তি করে তৈরি হয়। এখানে রাসায়নিক সার খুব কমই লাগে। তবে আমরা টোটালি ইউটিউব দেখে ওই করোনার সময়কালটা আমরা স্কুলে না এসে থেকে ঘরে বসে থেকে যেই সময়টা অপচয় করেছি, সেই টাইমে ইউটিউব থেকেই শিক্ষা লাভ, সেইখান থেকেই এই ড্রাগনের এই প্রজেক্টটা আমরা স্কুলে করার পরিকল্পনা করি। সেখানে হেড স্যারের পারমিশন নিয়ে আমরা সেই গাছটা জৈব সার নিয়ে আসা হয়, গোবর সার, তার সাথে কিছু মাইক্রোনিউট্রিয়েন্ট, তার সাথে বোরন দিয়ে সেই মাঠটা তৈরি করে সেই তীরেতে গাছটা লাগানো হয়। বিদ্যালয়ের এই কর্মকাণ্ডকে ভূয়সী প্রশংসা করেছেন প্রাথমিক বিদ্যালয় শিক্ষা সংসদের জেলার চেয়ারম্যান মধুসূদন ভট্টাচার্য। তিনি জানিয়েছেন, সত্যি এটা একটা অভিনব উদ্যোগ। ড্রাগন ফল পুষ্টিগুণে সমৃদ্ধ বলেই শুনেছি। রায়নার মাদানগর প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক ও পড়ুয়াদের এমন কর্মকাণ্ডের তারিফ করতেই হয়।